রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, আমি মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। আজকের এই ব্লগটা না তোমাদের খুব ভালো লাগবে। আমার যতটা ধারণা তোমাদের খুব ভালো লাগবে। একটু নতুনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি তোমাদের কাছে, কারণ অনেকেই আছো আমার ভাই বোনেরা যারা আমার প্রতিদিনের সেই রান্নার একঘেয়ে ভ্যাট ভ্যাট করি আর রান্না করি এইরকম ব্লগ দেখে দেখে তোমরা বোর হয়ে গেছো। তো তাদের জন্যই একটু অন্যভাবে প্রেজেন্ট করছি আর কি, বা করার চেষ্টা করেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমার সারা দিন কীভাবে কাটে তার মধ্যে শুধু রান্না নয়, রান্নার সাথে কিছুটা মুহূর্ত আলাদাভাবেও শেয়ার করেছি, ঠিক আছে? রান্নার মাঝে মাঝে কী করি আর কি। তো যাই হোক, আজকে আমি তোমাদের যেটা রান্না করে দেখাবো আর কি, সেটা হচ্ছে নিরামিষ রান্না। মানে কাঁঠাল দানা বা কাঁঠালের বীজ অনেকে বলে, তো আমরা দানা বলি। তো কাঁঠাল দানা দিয়ে একটা নিরামিষ ঘন্ট বানিয়ে তোমাদের দেখাবো, একদম স্বাস্থ্যকরভাবে, ঠিক আছে? স্বাস্থ্যকর এই কারণেই বললাম, কারণ অন্য দিনের তুলনায় আজকে রান্নাবান্না কিন্তু তেল মশলা অনেকটা কম, ঠিক আছে? তো যেটুকু না দিলে আর কি টেস্ট আসবে না, সেইটুকুই দেয়া। আর আমি না, দেখো, যে রান্নাটা যেই রকম তাকে তো সেইভাবেই বানাতে হবে, বলো? তো সেই হিসাবে আর কি তেল মশলা যায়। তো যাই হোক, এটা একটা নিরামিষ ঘন্ট। এটা ঠাকুরের ভোগেও তোমরা দিতে পারো, যারা নিত্য গোবিন্দ সেবা দাও তারা দিতে পারবে, ঠিক আছে? আলু বেগুন দিয়ে, কাঁঠাল দানা দিয়ে, কাঁচা কলা দিয়ে আর কি একটা নিরামিষ ঘন্ট বানাচ্ছি। তো কাঁচকলাটা ছোট সাইজ করেছি, বেগুনটা অনেকটাই বড় সাইজ করে দিয়েছি, কিন্তু তাও বেগুন আর কাঁচকলা তো একদম ঘেঁটে ঘন্ট হয়ে যাবে। মানে যেহেতু আমি ঘন্ট বানাচ্ছি আর কি, আর আলুর মানে সাইজটা না সেই কারণেই একটু বড় করে দিয়েছি, যাতে আলুটা না ঘাঁটে। আলুটা জেগে থাকবে, বাকি সবজি ঘাঁটা থাকবে, ঠিক আছে? আর কাঁঠাল দানা কিছুটা ঘাঁটা কিছুটা গোটা, ভালো লাগবে। লাস্ট পর্যন্ত দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? কিছুই দিইনি সেইভাবে, অল্প পরিমাণ সর্ষের তেল, তাতে গোটা জিরে ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে গোটা জিরের বদলে গোটা পাঁচ ফোড়ন দিতে পারো। আর আমাকে যদি তোমরা জিজ্ঞাসা করো, দিদি তোমার কোন ফোড়নের যে মানে মশলা আর কি, মানে কোন মশলার ফোড়নটা বেশি ভালো লাগে, তাহলে বলবো আমার পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের মানে যে কোনো তরকারি আমার ভীষণ ভালো লাগে। শুধু কালো জিরেরও ভালো লাগে না, শুধু গোটা সাদা জিরেরও ভালো লাগে না, পাঁচ ফোড়নেরটা খুব ভালো লাগে আমার। তো আজকে অ্যাকচুয়ালি এতে পাঁচ ফোড়নই আমি দিয়ে বানাতাম, কিন্তু পাঁচ ফোড়নটা শেষ হয়ে গেছে, আনা হয়নি, জানো তো? আর এখন তো সেইভাবে বাজারও হয় না, যেহেতু আমার শরীর খারাপ, সেইভাবে রান্নাবান্নাও হয় না। যতটুকু না খেলে নয়, আর যেটা রান্না করে খাই সেটাই তোমাদের দেখাই আমি। তো যাই হোক, গোটা জিরের জায়গায় তোমরা গোটা পাঁচ ফোড়ন দিতে পারো আর কি, এটাই বলার ছিল। তারপরে ওটা ফোড়ন দিয়ে আলু বেগুন, তারপরে কাঁচকলা কাঁঠাল দানা সব একসাথে তুলে দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে, অল্প পরিমাণ ভেজে নিয়েছিলাম। তারপরে গুঁড়ো মশলা দিলাম, মানে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর মানে ধনে গুঁড়োটা বেশি দিতে হবে, আর জিরে গুঁড়োটা মানে খুবই সামান্য, ঠিক আছে? ওটার ব্যাপারে আমি পোস্টে তোমাদের দিয়ে দেবো, নাহলে কখনো কোনো ভিডিওতে বলে দেবো যে জিরে আর ধনের পরিমাণটা কতটা কীরকম দিলে তবে রান্নার টেস্টটা চেঞ্জ হয়, ঠিক আছে? তো মানে একটু হাই ফ্লেভারের হয় আর কি, রেস্টুরেন্ট স্টাইল। রেস্টুরেন্টে না ধনে গুঁড়োটা খুব রান্নায় ব্যবহার হয়। যাই হোক, সেটা নিয়ে পরে আসছি, পরে কখনো বলবো কোনো ভিডিওতে, না হলে কোনো পোস্টে আমি দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? তো চিনি, নুন, হলুদ গুঁড়ো, ঠিক আছে, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর কি, আর একটু আদা বাটা দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে? আমি একটু ঝালটা বেশি খাই, তো তো কাঁচা লঙ্কা কিছুটা বেটে দিয়েছি আর কিছুটা গোটা দিয়েছি। গোটা বলতে কি জানো তো, আমি না যে কোনো ঝোল বা তরকারি যখন রান্না করি না, আমি ডবকা দিয়ে দিই কিছু কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা না কামড়ে আমার খেতে খুব ভালো লাগে। আর তরকারিতে দেওয়ার কারণে না কাঁচা লঙ্কাটা কী হয়, একটু সেদ্ধ হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে, কিন্তু উপকারটা অনেকটা কমে যায়, কিন্তু ভালো লাগে খেতে। কাঁচা তো সবসময় হাতের কাছে থাকে, নিয়ে খাই। কখনো কখনো তরকারির যে ফ্লেভারটা তো মানে সেদ্ধ হয় যেহেতু কাঁচা লঙ্কাটা, তো সেই হিসাবে তরকারির ফ্লেভারটা কিন্তু কাঁচা লঙ্কায় চলে যায়। তো সেই ক্ষেত্রে গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম।
তারপরে যেহেতু নিরামিষ তরকারি তো পেঁয়াজ রসুন তো নেই, সেই হিসাবে অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম। বেশি জল কিন্তু দেবে না, ঠিক আছে? কারণ বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কাঁচা লঙ্কাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সরি কাঁচা কলা, দেখছো তো কাঁচা লঙ্কা বলতে বলতে তোমাদেরকে আবার কাঁচা লঙ্কাই বলছি, কাঁচকলা। তো তারপরে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, ঠিক আছে? তারপরে মাঝখানে আমি একটু নামিয়ে রেখেছি। এখন আমি টিফিন করব তো, কারণ যে নিরামিষ তরকারিটা রান্না করছি ওটা দুপুরের খাওয়া দাওয়ার জন্য করছি। আর এখন হচ্ছে আলুর একটু তরকারি করছি আর কি, মানে আলুর চচ্চড়ি। আলুর চচ্চড়িটা করে নামিয়ে রেখেছিলাম। তারপরে আবার আমি কড়াটা বসিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখাইনি, ঠিক আছে? তারপরে কড়াটা বসিয়ে আরও একটু জলটা শুকিয়ে নিলাম, মাখো মাখো হয়ে গেছে দেখো। আলুগুলো কিন্তু জেগে জেগে আছে, কাঁঠাল দানা কিছুটা ঘাঁটা হয়েছে, কিছুটা হচ্ছে গোটা আছে। আর বেগুন আর কাঁচকলাটা পুরো ঘেঁটে ঘন্ট হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্যই এটা আমার নিজস্ব রেসিপি, ঠিক আছে? সেই জন্যই আমি এটা নাম দিয়েছি যে আলু বেগুন কাঁঠাল দানার ঘন্ট, নিরামিষ ঘন্ট। খুব ভালো হয় খেতে। এটা তোমরা রুটির সাথেও খেতে পারো, ভাতের সাথে, পরোটার সাথে, ঠিক আছে? খুব ভালো লাগবে খেতে। বা তোমরা এটা বাটি করে নিয়ে শুধুও খেতে পারো, ঠিক আছে? তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর আলুর তরকারিটা তো মানে আলুর চচ্চড়ি আর কি, সাদা আলুর চচ্চড়ি, ওটা তো অনেক আগে থেকেই হয়েছিল। তো তারপরে ওভেন টোভেন সব বন্ধ করে দিয়েছি, দিয়ে তারপরে এখন খাবো। মানে এটা হচ্ছে সকালের টিফিন। সকালের টিফিন বলতে খুব খিদে পেয়েছে জানো তো, একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, সাদা আলুর চচ্চড়ি আর একটু তেল লঙ্কা করে নিয়েছি, আজকে একটু তেল লঙ্কা খেতে ইচ্ছা করছিল। তো এটা হচ্ছে আমার আজকের সকালের সকালের টিফিন, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ব্লগটা বা রেসিপিটা বা রান্নার ব্লগটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা।